আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তো এখানে আমি এই যে একটা ব্লাউজ বানাতে মানে রেডি করেছি সব কিছুই। তো ব্লাউজটা ছিল এটা, মানে ডিজাইনটা যেটা এটা ছিল, ক্লায়েন্ট এটা পছন্দ করেছে, তো এটাই আমি বানাবো। তো আমি এখানে মোটামুটি প্যাটার্ন করে নিয়েছি। এইটা তো ফ্রন্ট পার্টের ছিল আর এটা ব্যাক পার্টের ছিল। তো ব্যাক পার্টের এই পোর্শনটা কেটে নিয়েছি আমি, তো ওটাকে আমি আবার এখানটাতে বসিয়ে আমি মার্ক করে নিয়েছি। দেন আমি এই 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 যে অপোজিট সাইডেও যে অ্যাকচুয়ালি যে নেকলাইনটা হবে পুরোটা মার্ক করে তারপরে এখানটাতে আমি এটা ড্র করে নিয়েছি। কারণ অ্যাকচুয়ালি ডিজাইনটা দেখছো এরকম যে একটা এরকমভাবে ওভারল্যাপ করে আছে, আর একটা এরকম আর একটা ডিজাইন আছে, মানে একটার উপরে আরেকটা ডিজাইনটা বসবে। তো আমি যদি অ্যাজ ইট ইজ এটাই করি তাহলে কিন্তু হবে না। তো সেই জন্য আমাকে এরকম এখানে ইয়ে করে ট্রেসিং করে তারপরে আমাকে এটা করতে হবে, তবে গিয়েই ডিজাইনটা আসবে। কারণ এইরকমই দুটো পার্ট হবে, একটা এখানে বসবে আর একটা এরকমভাবে এর উপরে পায়ের নিচ দিয়ে এখানে বসবে। তো সেই রকমভাবে আমি এখানে আমি প্যাটার্নটা করে নিয়েছি। তো এইবার আমি এই প্যাটার্নটাও কাট করে নেব। আর আমার অ্যাকচুয়ালি মেন দরকার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই লাইনটা, এই লাইনটা হচ্ছে আমার মেন দরকার। তো বাকি এটা যেহেতু এই ডিজাইনটার নিচে থাকবে তাই এই পোর্শনগুলোতে অতটা ম্যাটার করবে না। এগুলোতে আমি মোটামুটি কোনো রকম মানে একটা শেপ দিয়ে রেখে দেবো, কারণ ব্লাউজটার তলায় ওটা মানে সেলাইটার পড়বে তলায়। কিন্তু আমার এই পোর্শনটা একদম একদম এক্সাক্ট এটাই চাই, না হলে কিন্তু এই যে ডিজাইনটা আমি মানে করব সেটা আসবে না। তো এখন আমি এই যে লাইলিন ফ্যাব্রিক কেটে দেন আমি মেন ফ্যাব্রিকটাও কেটে নেবো। তো এইখানে আমার এখানে লাইলিন ফ্যাব্রিক কাট করা হয়ে গেছে, আর এখানে আমি এই যে পেস্টিং পেপার কাট করছি। তো এই যেটা ব্যাক পার্ট ছিল, ব্যাক পার্টের এই যে এই পার্টটা এরকমভাবে আমি বসিয়ে এর মার্ক করে নিয়েছি। দেন আমি এটা করছি, আর এই পোর্শনটাতে আমি ফ্রন্ট পার্টের করব। তো এটা তারপরে কাট করব। আর এই যে ব্যাক সাইডের এই যে টুকরোটা ছিল না, যেটা আমি এটা বানালাম এখানটাতে যেটা যাবে, তো সেটাতেও আমি এই যেরকমভাবে দুটো ফোল্ড করে আমি পেস্টিং পেপার এখানে আমি কাট করে নিয়েছি। তো পেস্টিং পেপারগুলো কাট করে আমি লাইনের ফ্যাব্রিকে লাগিয়ে দেন আমি মেন ফ্যাব্রিকটাও কাট করে নেব। তো এখানে আমার পেপার পেস্টিংগুলো সব পেস্ট করা হয়ে গেছে। এই যে ব্যাকের একটা টুকরো এখানে আর একটা টুকরো এখানে। আর আমি ওই পোর্শনটা যেথায় মানে পাড়ের অংশটা দিয়ে করবো, তাই আমি দুই সাইডে এই দুটো বসিয়ে নিয়েছি। আর আমার এই পার্টগুলোর না এক্স্যাক্টলি এইখানটায় সেলাইটা দরকার। বাকি আমি একদম শেপে শেপে আমি সেলাই রাখবো না, কারণ ওটা একটু এক্সট্রা রাখতে হবে। কারণ ওটা হচ্ছে কিনা এই যে ডিজাইন, এই ডিজাইনটার নিচে বসবে, মানে এইখানটার নিচে বসবে, তাই ওটা একটু রাখতে হবে। আমি ওটা পরে দেখাচ্ছি কেন। তো এটা এই যেখানে আমি ব্যাকে পেপার পেস্ট করে নিয়েছি এখানে, আর এই যে স্লিপগুলো এখানে একটা বাকি টুকরোগুলো এখানে এই যে লাগিয়ে দিয়েছি। আর এই ব্লাউজটাতে না মানে লাইক্রা ফিউজিং লাগাতে বলেনি ক্লায়েন্ট, আমি বলেছিলাম বাট বললো লাগাবে না। তো সেটা অবশ্যই তার নিজের চয়েস, আমি ওই ব্যাপারটাতে কিছু জোরাজোরি করতে পারি না। কিন্তু এখানটাতে দেখো কেমন এখানে এই যে সব কাপড়টা ছেড়ে ছেড়ে যাচ্ছে না, আমি কিন্তু বেশিক্ষণ পাতিনি। বাট এই মানে যে মানে আজকাল বেরিয়েছে না বেনারসি সিল্ক, এগুলো সব পলিস্টার বেসড হয়। তো এগুলোতে না এরকম এই যে কাপড় বেরিয়ে যাওয়া, একটুখানি হাত দিতে না দিতেই কাপড় বেরিয়ে যাবে। তো এই একটা প্রবলেম খুবই হয় সেলাই করতে গিয়ে। বাকি সবই ম্যানেজ করা যায়। এই যে ফ্রন্টের এই পার্টটা আছে না, এই পার্টটার না এইটা কার্ভ হয়ে কাটে। তো এখান থেকে বেশি না সুতোগুলো বেশি ছেড়ে যায়। তো এই পোর্শনটাতে এই মানে লাইক্রা ফ্যাব্রিক না দিলে খুবই মানে প্রবলেম হয়। তো আমি সেই জন্য করি কি, কাটার পরে একদম মানে বেশি নাড়াঘাটা করি না, একদম রেখে দিই এক সাইডে, যখন যেটা স্টিচ করার তখন সেটা আমি করে নিই। আর এই যে সমস্ত এই যেটা ফ্রন্ট পার্ট এই দুটো, তো আমি সব কিছুই এরকমভাবে এখানে সব সেট করে নিয়েছি। তো এবার আমি এই পার্টগুলো সব কাট করে দেবো। আর এই যে অংশটা আছে না, এই অংশটা আমি এমন লেন্থে রেখেছি যে প্রথমে এখানে এই যে স্লিভসটা এখানে আমি করছি, তো স্লিভসটা পুরো প্লেন হচ্ছে। তো এটার উপরে এটা আমি সেই প্যাচের মতন করে বসাবো। কারণ আমি এখান থেকে কাটতে পারলাম না স্লিপটা, কারণ এখান থেকে যদি কাটতাম না তাহলে এই যে টুকরো দুটো আছে এখানে একটা এই লেন্থটা বের করা যেত না। তো আমি এটা মেপে নিয়েছি, দুটো স্লিভেই মোটামুটি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো সেই জন্য আমি স্লিভগুলোকে এই সাইডগুলোতে বসিয়ে নিয়েছি। তো এবার আমি সমস্ত পার্টগুলো কাট করে নেব।
এখানে আমার সব পার্টগুলো কাটা হয়ে গেছে। এটা ছিল ফ্রন্ট পার্ট, আর এই যে ফ্রন্টে ওপেন হবে, তো কাটিংটা সেই জন্য এরকম হয়েছে। আর এখানটাতে কি আমি এইটা স্টিচ দেবো, এখানেও স্টিচ দেবো, দেন এটা উল্টে নেব। তো তারপরে এই সাইডে দুটো পার্ট অ্যাটাচ করব। তো ফ্রন্টে তো অত বেশি কিছু নেই, একদমই সিম্পল যেরকম স্টিচ হয় ওটাই হবে। তো আমি এটা করে তারপরে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি স্টিচ করে নিয়েছি নেক পার্টটা। তো এখন এটা আয়রন করা হয়নি, আয়রনটা করে নিতে হবে, তাহলে একদম স্মুথ যে ফিনিশিং ওটা আসবে। তো ওটা আমি একটু পরে করছি, আগে আমি এই পার্টটাকে আর এই পার্টটা জয়েন করে নিই, তাহলে আমার ফ্রন্ট পার্ট হয়ে যাবে। আর আমি যে প্রবলেমটার কথা বলছিলাম, এই দেখো মানে যে লাইক্রা ফিউজিংটা না লাগলে ঠিক এই রকম প্রবলেমগুলো আসে, মানে এখান থেকে যে ছাড়তে শুরু করে, দেখো এই ফেব্রিকটাও এখান থেকেও ছাড়তে শুরু করে দিচ্ছে। তো এইগুলো তো পিওর সিল্ক বা পিওর বেনারসি নয়, তো সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হয়। তো সেই জন্য আমি ক্লায়েন্টকে বলি লাগিয়ে নিতে, কারণ এত কষ্ট করে মানে এত টাকা দিয়ে ব্লাউজ বানানোর পরে ওই 100-150 টাকার জন্য মানে খারাপ না করাই ভালো। আর ফিনিশিংও অনেক সুন্দর আসে লাইক্রা ফিউজিং লাগালে। তো যাই হোক, আমি এবার এই মানে ফ্রন্ট পার্টটা কমপ্লিট করব, দেন আমি ব্যাক পার্টটা ধরবো। তো এবার আমি ব্যাক পার্টটা করব। তো ব্যাকের এই যে নেক লাইনের পোর্শনটা আছে, এখন আমি এটা স্টিচ করব, আর এই নিচের জায়গাটা স্টিচ করে দেন আমি এটা উল্টে নেব। আর এই যে দুটো টুকরো আছে যেটা এখানটায় এই পাট্টি হিসাবে ইউজ করব, সেই দুটোর আমি এই উপরের এই কার্ভ যে ব্যাপারটা আছে, এই দুটোই শুধু স্টিচ করব, বাকিগুলো আমি স্টিচ করব না, সেটা আমি দেখাচ্ছি কিভাবে কি করব। দেখো এখানে আমার একটা এই যে প্যাচগুলো বা এই পট্টি যেটাই বলে ওটা রেডি হয়ে গেছে। তো আমি দেখো কিভাবে করলাম, সেটা হচ্ছে আমি এই পোর্শনটা মানে উপরের এই যেটা হাফ সার্কেল মতন আছে, এই জায়গাটা আমি স্টিচ করে নিয়েছি। দেন এটাকে এরকমভাবে ফোল্ড করে নিয়ে এটা একটু ভালো সুন্দর করে আয়রন করব। তারপরে এই যে দেখো আমি ওই যে মানে পেস্টিং পেপার আছে তার একদম কিনারা বরাবর এখানটা দিয়ে আমি মানে একটা সেলাই দিয়ে নিয়েছি রাফ, কারণ যাতে আমার এটার উপর দিয়ে আরেকটা সেলাই দিতে সুবিধা হয়। তো এখানে আমি করেছি কি, এই যে দেখো সেম এখানে আরেকটা বানিয়েছি আমি, এটার উপরে রাফ সেলাই দিয়ে নিয়েছি। আর এই চারি সাইডটা যেটা অ্যাকচুয়ালি ব্লাউজের উল্টো সাইডে থাকবে, কিন্তু আমার এরকম টাইপের সুতো বেরিয়ে থাকা সেলাই আমার একদমই পছন্দ নয়, সেই জন্য আমি এই চারিপাশটা আমি সেলাই করে নিয়েছি, যেটা উল্টো দিকে থাকলেও যেন কোনো রকম স্টিচ এরকমভাবে সুতো টুতো বেরিয়ে না থাকে। তো মানে আমার খুব খারাপ লাগে দেখতে ব্যাপারটা, তো সেই জন্য আমি এরকম করে নিয়েছি। তো সেম একই রকমভাবে এটাও আমি করে নেব। ওইখানে আমার না পট্টি রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা পার্ট এখানে সেট করে নিয়েছি। আমি এর উপরে যে এখানে এই যে সেলাইটা দিয়েছিলাম না, তার এই পাশের এখানটাতে দেখো আমি না চক দিয়ে আমি এখানে দেখো হোয়াইট বুঝতে পারবে, চক দিয়ে আমি মার্ক করেছি কি আমার সুবিধা হবে। এটা হিট ইরেজেবল, এটা চক, এটা ভ্যানিশ হয়ে যাবে, তাই চাপ নেই। তাই আমি জাস্ট দেখাচ্ছি। এখন আমি একটু পরে ভিডিওটা করা হয়ে গেলে তারপর আমি ঠিকঠাকভাবে আমি সব পিন লাগিয়ে আমি সেট করব। তো আমি জাস্ট দেখাচ্ছি একটু এরকমভাবে। এই যে এই চকের লাইনটা দিয়েছি এটার সাথে এই কিনারাটা বরাবর এরকমভাবে আমি সেট করব। আর আগেরটাও সেম তাই, আগে প্রথমে আমি এই নিচেরটা সেট করব, দেন আমি এটা সেট করব। তো এরকমভাবে দুটো সেট করে এরকম ওভারল্যাপ মতন করে তারপর আমি স্টিচ করব। দেখো ডিজাইনটা কি সুন্দর লাগছে দেখতে, ওয়াও আমার তো দারুণ লাগছে। আমি ফার্স্ট টাইম করলাম এই ডিজাইনটা, বাট আমার দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে। আর দেখি যদি মনে হয় এখানে আমি দুটো বাটন লাগিয়ে দিতে পারি, এখন আমি শিওর নই বাট দিতে পারি। তো এবার আমি এটাকে সুন্দর করে পিন দিয়ে সেট করে নিই, তারপর আমি স্টিচ করব। তো আমার এখানে পিন দিয়ে সেট করা কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন স্টিচ করব। কিন্তু স্টিচ করার সময় না আমি এই যে পার্টটা আছে এই দুটোর মিডিল এখানে কোনো স্টিচ দেব না, কারণ আমার শোল্ডার তো মাইনাস করা আছে, কারণ এটা তো মানে অনেকটা ডিপ নেক, তো শোল্ডার মাইনাস করতে হয়, তো সেই কারণে করা আছে। এবার যখন পরবে ক্লায়েন্ট তখন তো অটোমেটিক এটা এরকম হয়ে যাবে, পরার সময় এরকমভাবে ছড়িয়ে যাবে ব্যাপারটা। তো এখানে যদি আমি স্টিচ দিয়ে দিই তাহলে না এই যে মানে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার দুটো শোল্ডার সেট হওয়ার, তো সেটা হবে না, সেই কারণে আমি এখানে স্টিচ দেব না। তো এখানে দেখো আমার ব্যাক পার্টটা পুরো রেডি হয়ে গেছে, আমি এখানে ডার্টও দিয়ে নিয়েছি। আর এখানে এই যে স্লিভটা আমি রেডি করেছি, এটা আমি মানে শো করাইনি, বাট এটা আমি রেডি করে নিয়েছি। এখানে এই যে পার্টটা লাগিয়েছি
এতটা তো কুলায়নি, যদিও কোনো সমস্যা হবে না, কারণ এখানে সেলাই মার্জিনে পুরোটা মানে ঢেকে যাবে, প্রবলেম নেই। আর আমি এখানে এই যে গোটাপাট্টি লেস দিয়েছি দুদিকে দুটো, মানে এপাশে এপাশে দুদিকেই দিয়েছি। তো আমার এভাবেই দুটো স্লিভই কমপ্লিট হয়ে গেছে। তো আমার ফ্রন্ট যে পার্টটা সেটাও রেডি হয়ে গেছে। তো আমি এবার শোল্ডার জয়েন দেবো, শোল্ডার জয়েন দেওয়ার পরে তারপরে আমি স্লিভগুলো অ্যাটাচ করে নেবো, দিয়ে ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ফাইনালি ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে। এটা ব্লাউজের ফ্রন্ট পার্ট। দেখো ফ্রন্টে প্যাড লাগাইনি, এটা উইদাউট প্যাডের ছিল, কারণ ক্লায়েন্ট প্যাড চাইনি। তো আমি তো ফ্রন্টে একদমই সিম্পল করেছি, কোনো কিছু ডিজাইন করিনি। আর এই যে স্লিভটা অ্যাটাচ করার পরে এরকম হয়েছে, খুবই সুন্দর অ্যান্ড সিম্পল, বাট খুব সুন্দর দেখতে লাগছে। আর এরকম এটা ছিল ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টের ফাইনাল লুক এরকম হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে। তো মানে যখন ক্লায়েন্ট পরবে, গায়ে পরবে, তখন না অনেক সুন্দর লাগবে দেখতে। মানে নর্মালি আমি হ্যাঙ্গারে করে দেখিয়ে যতটা ভালো লাগছে তার থেকে অনেক সুন্দর লাগবে। তো একটু কাছে থেকে দেখো ডিজাইনটা কত সুন্দর লাগছে। তো এখন এগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে, খুব সুন্দর লাগছে ডিজাইনটা। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর কেউ যদি আমার সাথে এরকম বা ডিফারেন্ট কোনো ব্লাউজ বানিয়ে নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে ইনস্টাগ্রাম বা ফেসবুকে যোগাযোগ করো। আর ভালো থেকে সবাই, টাটা, বাই।